হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেল মিজুল হাসান এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম গাইস। আজকে যে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো গাইস, সেটা পুরোটাই বৃক্ষরোপণ ব্যাপারে। তো গাইস, আমাদের বাসায় কিছু গাছ আছে, যেমন গাইস এখানে ধনিয়া পাতা গাছ লাগাইছি এবং কিছু ফুল গাছ। আর এই জায়গায় গাইস অ্যালোভেরা, আরো গাইস নাম না জানা অনেক গাছ আছে। আর এই জায়গায় পুরোটাই একটা বাগানের মতন তৈরি করে ফেলছে। তো গাইস, ধরতে গেলে এটা একটা আম বাগানের মতনই হয়ে গেছে, মানে আম দিয়া ভরে দিছে। তো গাইস, এই যে সব গাছপালা দেখতে পাচ্ছেন, তো গাইস এর পিছনে দুইটা মানুষের অবদান সবচেয়ে বেশি। এক হলো যে গাইস আমাদের বাড়িওয়ালা, আর দুই হলো যে গাইস আমার আব্বু। বাড়িওয়ালা এখন পর্যন্ত বেঁচে আছে, আর গাইস আমার আব্বু পৃথিবী থেকে চলে গেছে, এই 2 বছর হয়ে গেছে। তো গাইস যাই হোক, এগুলো সবই তার লাগানো আর আমার বাড়িওয়ালাদের। তো গাইস এখন এগুলোর যত্ন আমরাই করি, অর্থাৎ আমি আর আমার আম্মু। তো গাইস এখানে কি সুন্দর ফুল ফুটছে দেখুন গাইস, দেখলে গাইস প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গাইস, অনেক সুন্দর সুন্দর ফুল। আর গাইস এখানে আরেকটা বাগান আছে, এই বাগানটাও গাইস বেশ সুন্দর। আর গাইস এই বাগানটা গাইস বিভিন্ন ধরনের ফল আছে। আর এই জায়গায় চা পাতা গাছ। আর গাইস এখানে আম্মু টপের পিছন সাইডটা ফুটা করে দিতেছিল, মানে গাছ লাগাবো এই টপটার ভিতরে। তো গাইস পিছন সাইডটা ফুটা করে দিতেছিল, এর ফলে গাইস বৃষ্টিতে এই টপের ভিতরে পানি জমলে খুব সহজেই পিছন সাইড থেকে বের হয়ে যেতে পারবে। গাইস এটা একটা কৌশল, আপনাদের বাসায় যারা যারা গাছ লাগান তারা চাইলে এই কৌশলটা অবলম্বন করতে পারেন, এটা খুবই একটি ভালো কৌশল। তো গাইস এর ফলে পানি জমে থাকবে না। আর গাইস এখন আমরা সার দিব, ফুটা করা ডান। এবার গাইস টপের ভিতরে গাইস মাটিগুলো রাখছিলাম, মানে প্রথমে মাটিগুলো টপের ভিতরে দিব, তারপর গাইস সার দিয়ে দেবো মাঝখানে। আর গাইস তারপরে আবার গাছটা লাগিয়ে নেব। তো গাইস এই টপের ভিতরে আমরা অ্যালোভেরা গাছগুলোই রোপণ করব। গাইস কথা বলতে বলতে গাইস টপটা মাটিপূর্ণ হয়ে গেল। আর গাইস এখন গাছ লাগানোর পালা। আর গাইস দেখে নিন কিভাবে গাছ লাগাতে হয়। জানি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা যারা না জানেন তারা এখন শিখে নিতে পারেন চাইলে। অবশেষে আমাদের গাছ লাগানো ডান। আর গাইস এরকম আমরা আরো কয়েকটি গাছ লাগাবো। তো গাইস সেটা শুট নিলাম না, কারণ গাইস আপনারা দেখতে দেখতে তাহলে বোর হয়ে যাবেন। গাইস যেহেতু কয়েকদিন যাবত বৃষ্টি, তাই গাইস মাটিগুলো খুবই আঠালো হয়ে গেছিল। আর গাইস তাই মাটিগুলো আমার আম্মু এখন ছাড়াইতেছিল। গাইস আজকের আবহাওয়াটা ছিল গাইস ওয়াক। তো গাইস এটা ছিল আমার ফেভারিট ওয়েদার। আর গাইস আপনাদের ফেভারিট ওয়েদার কমেন্ট বক্সে এসে জানায় যান। তো গাইস এমন করতে করতে গাইস আমরা সব জায়গায় এখন অ্যালোভেরা গাছগুলো লাগিয়ে ফেললাম। তো গাইস অ্যালোভেরা গাছ আমাদের খুবই প্রয়োজন হয়। তো গাইস হালকা রোদের মধ্যে গাইস গাছ লাগাতে বেশ ভালোই লাগতেছিল। তো গাইস কত সুন্দর একটা ওয়েদার না গাইস, এই ওয়েদারে গাইস সবারই গাছ লাগাতে মন যায়। তো গাইস এই ওয়েদারটা গাইস আমার ফেভারিট ওয়েদার। তো গাইস এখন গাছ লাগাইতেছি, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন। তো গাছ অবশ্যই সব জায়গায় গাছ লাগানো ডান। আর গাছ এখন গাছে পানি দেওয়ার পালা। তো গাছ সব গাছে একটু একটু করে পানি দেওয়া হচ্ছে। তো গাছ এখন আমি আপনাদের কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দেবো। তো গাছ এটা হলো যে গাছ অ্যালোভেরা গাছ। তো গাছ এগুলো তো একটু আগেই লাগাইলাম, আপনারা তো সকলে দেখলেনি। গাইস একটা সত্যি কথা জানেন গাইস, আমি গাছের নামই জানি না ভালো করে, কারণ গাইস আমি ভালো করে গাছ রোপণ করি না। তো গাইস এগুলো রোপণ করে বেশিরভাগ আমার নানু আর গাইস আমার আম্মু, এগুলোর কাজ আমার আম্মু আর নানুই করে থাকে। আমি তো গাছ এডিট করতে করতেই সময় পাই না। আর গাছ গাছ রোপণ করবো কিভাবে বলুন গাইস, এডিটিং এত একটা ঝামেলার গাইস, কি বলবো গাইস। তো গাইস কোনো ব্লগ ভিডিও বানাবো না, কি ভিডিও বানাবো গাইস পাই না দেখা। প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আপলোড করে দিতে হইবই, লং ভিডিও। তাই গাইস একটু আম্মু এগুলো কাজ করতেছে। তো গাইস এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো গাইস আজকের ব্লগটা কেমন লাগছে সেগুলো কমেন্ট বক্সে এসে বলে যাবেন। গাইস আজকে মিথিলা আমাদের সাথে কাজ করছে। গাইস মিথিলা কি বলে শুনুন। গাছ লাগাই কেমন লাগলো আজকে? হ্যাঁ ভালো, কিন্তু আমি আগে আব্বুর সাথে গাছ লাগাইতাম নাকি, আম্মু বললো। এখন আব্বু মারা গেছে, এখন আমরা আম্মুর সাথে গাছ লাগাই। গাছ আমার অনেক প্রিয়, আর আমি গাছ লাগাইতে অনেক ভালো লাগে আমার। আর গাছ তো আমাদের বন্ধু। আজকের মতো এখানে শেষ। আর আপনারা কিন্তু আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের সাথেই থাকবেন।